সংস্কার আন্দোলন ও বন্যার কারণে পড়ালেখায় ব্যাঘাত ঘটেছে উল্লেখ করে এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার দাবি জানিয়েছেন তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছেন তারা। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে। তো তোমরা ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের নিয়ে একটি দেখতে পাচ্ছ প্রতিবেদন প্রকাশ করেছে, এটা প্রকাশ করেছে সময় টিভি। তো এখানে কি বলেছে দেখো, এসএসসি পরীক্ষায় 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক। এটা কিন্তু কাল পর্যন্ত ফেসবুকে ছিল, এখন কিন্তু গণমাধ্যমগুলো প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তো এখানে কি বলছে দেখো, পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে তারা অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে শিক্ষার্থীরা। কালকে কিন্তু এটা বলে দিয়েছিল সকল বোর্ডের ক্ষেত্রেই, আজকে তারা কিন্তু আন্দোলন করছে। তো আজ বৃহস্পতিবার 3 এপ্রিল বেলা 11টা থেকে জাতীয় শহীদ মিনারে শুরু হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই আন্দোলন। আর অন্য শিক্ষার্থীরা স্ব বোর্ডের আন্দোলন করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষা অংশ নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। তো তাদের দুইটি দাবি এখানে পেশ করেছে, পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষা 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া। তো আমি দ্বিতীয় দাবিটাকে একটু সমর্থন মনে করি, কারণ তোমাদের কিন্তু এই যে এপ্রিল মাসে পরীক্ষা হবে, সে কারণে কিন্তু তোমাদের তখন কিন্তু তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে হবে। তখন কিন্তু তোমাদের অনেকেরই দেখা যাচ্ছে গরমের কারণে অসুস্থ হয়ে যেতে পারো। তো তোমাদের কিন্তু 4টা পরীক্ষা এক নাগারে আছে, তো তোমাদের রুটিনটা একটু চেঞ্জ করে দিলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হতো না। আর পরীক্ষা হয়তো তোমাদের পেস হবে না, কারণ এই মুহূর্তে যে বোর্ড কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে 10 তারিখে পরীক্ষার, কিন্তু বলা যায় না আন্দোলন কোন দিকে মন নেয়। তো আপাতত এটা বলা যাচ্ছে না। তো পরবর্তী আপডেট এলে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপাতত আর কিছু বলা যাচ্ছে না। তো এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।